হযরতে নূহ আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে দাওয়াত দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে উনি দাওয়াত দিয়েছেন, দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছেন। দিনে যেমন দাওয়াত দিয়েছেন, রাত্রেও উনি দাওয়াত দিয়েছেন। দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরতে নূহ আলাইহিস সালাম উনি ওনার সম্প্রদায়কে দিনে যেমন দাওয়াত দিয়েছেন, রাত্রে উনি দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ওনার সম্প্রদায়কে। কত বছর দাওয়াত দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 950 বছর পর্যন্ত হযরতে নূহ আলাইহিস সালাম উনি ওনার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে এরা নবীকে অস্বীকার করলো। শুধু নবীর সাথে অস্বীকার করে নাই, উনাকে লাঞ্ছনা পর্যন্ত করেছে, কথার দ্বারা কষ্ট দিয়েছে, কাজের দ্বারা কষ্ট দিয়েছে, সর্ব অবস্থায় এরা কষ্ট দিয়েছে। এই সম্প্রদায় যখন কষ্ট দিয়ে দিল, হযরতে নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের বদদুয়া কবুল করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের বদদুয়া কবুল করে বললেন, ও আমার মায়ার নবী, আপনি একটা কিস্তি নির্মাণ করেন, নৌকা নির্মাণ করেন। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে উনি একটা নৌকা যখন নির্মাণ করলো, নৌকা নির্মাণ করার পরে নৌকার কাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব শুরু হয়ে গেছে। গজবটা কি? ফাআখাযাহুমুত তুফান। আল্লাহ রাব্বুল আলামিন তুফান নাজিল করলেন। তুফান শব্দের ব্যাখ্যা কি? উপর থেকে পানি পড়ে, নিচ থেকে পানি উঠে, বন্যা শুরু হয়ে গেল, মহাপ্লাবন শুরু হয়ে গেল। উপর থেকে পানি পড়ে, নিচ থেকে পানি উঠে, গোটা পৃথিবীটা যখন প্লাবনে, বন্যায় যখন প্লাবন হয়ে গেল, প্লাবন হয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আমাকে যারা একত্ববাদ বলে বিশ্বাস করবে, নবী নূহ আলাইহিস সালামকে যারা নবী বলে বিশ্বাস করবে, এরা এই নৌকার মধ্যে উঠতে পারবে, আর অন্য কেউ উঠতে পারবে না। আমি কথাগুলো অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বললাম। নৌকার মধ্যে উঠবে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম, উনি ওনার সন্তান সবাই যারা বিশ্বাসী ছিল, ওরা সবাই নৌকার মধ্যে উঠছে, কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান কেনাআন সে নৌকার মধ্যে উঠতেছে না। উনি নৌকার মধ্যে যখন উঠতেছে না, তখন ওনাকে পর্যন্ত উনি দাওয়াত দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নৌকা বাঁচতে বাঁচতে বড় পাহাড়ের মধ্যে গিয়ে যখন লাগলো, জাবালে কুবাইস নামক পাহাড়ে যখন গিয়া লাগছে, হযরতে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে উনি এই নৌকার মধ্যে তোলার জন্য বলছেন। এরপরে উনি বুঝাইতে আছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহু ইবনাহু আল্লাহু আকবার ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়ারকাব মা'ানা। প্লাবনের মধ্যে এই নৌকা যখন চলতে চলতে পাহাড়ের মধ্যে গিয়ে লাগলো, হযরতে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়ারকাব মা'ানা, হে আদরের সন্তান, তুমি আমাদের সাথে চলো।
তুমি আমাদের সাথে আসো, তুমি আমাদের সাথে আসো। কিন্তু নাফরমান সন্তান কি বলল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুম মাআল কাফিরিন। তখন সে বলতে আছে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না, আমি আপনার সাথে যাব না, আমি এই পাহাড়ের মধ্যে, উঁচা পাহাড়ের উপরে উঠে আমি বেঁচে যাব, উনি বেঁচে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে, এরপর উনি যখন ডাকাডাকি করতে শুরু করছেন, হে আল্লাহ, কেন ব্লাড সম্পর্ক, যে হযরতে নূহ আলাইহিস সালামের ঔরস থেকেই সন্তান, এই সন্তান সে আল্লাহর গজবে দুনিয়া থেকে চলে যাবে। এই রক্তের টানে হযরতে নূহ আলাইহিস সালাম যখন সন্তানকে ডাক দিয়েছেন, হে আল্লাহ, রব্বি ইন্নাবনি মিন আহলি, হায় হায় রব্বি ইন্নাবনি মিন আহলি, সে আমার আহালের মধ্যে রক্তের সম্পর্ক থাকার কারণে কলিজার টুকরা সন্তান ধ্বংস হয়ে যাবে। এই জন্য সে তার সন্তানকে আহাল বলে যখন ডাক দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের ডাকেও জবাবটা দিয়ে দিয়েছেন। কেন আহাল বলল? এই জন্য আল্লাহ বলেন, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح। হযরত নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে যখন ডাকাডাকি করল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি বলতেছেন যে আপনার সে আহাল। আমি আল্লাহ বলি, না না, সে আপনার আহাল না, সে আপনার আহাল না। যারা নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, অবস্থান নেয়, এরা কর্ষিংকালেও নবীর পরিবারের অন্তর্ভুক্ত হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে জবাবটা দিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা ভালো করেই জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন নবী। ওনার আব্বা সে ছিল বেঈমান, সে বেঈমান। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে পরকালের আযাব ও গজব থেকে বাঁচানোর জন্য উনিও দাওয়াতটা দিয়ে দিয়েছেন, ইয়া আবাতি লা তা'বুদিস শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলতে আছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে, উনি ওনার আব্বাকে যখন বলল যে আব্বা, আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তানের কথায় চলবেন না। যদি আপনি শয়তানের কথা চলেন তাহলে আল্লাহ পাকের আযাব আপনাকে গ্রাস করবে। অতএব আল্লাহ পাকের আযাব ও গজব থেকে যদি বাঁচতে চান, মুহূর্তের মধ্যে শয়তানকে বাদ দিয়া দেন, মূর্তি পূজা বাদ দিয়ে একমাত্র ইবাদত করেন আল্লাহ পাকের উপরে। আল্লাহ পাককে আপনি এক বলে বিশ্বাস করে নিয়ে নেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস না করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাকের আযাব ও গজব আপনাকে গ্রাস করে নিবে। ইয়া আবাতি লা তা'বুদিস শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষদেরকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন, সবরের সহিত ওনারা একত্ববাদের দাওয়াত দিয়েছেন। এই নবীদের ডাকে যারাই সাড়া দিয়েছে, এরা
এই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পেরেছে। যারা নবীদের ডাকে সাড়া দেয় নাই, এরা দুনিয়া তো ধ্বংস হয়েছে, আখিরাতেও ধ্বংস হয়েছে। নবীর ওয়ারিস যারা, ওরা মানুষদেরকে দাওয়াত দেয়, দ্বীনের প্রতি দাওয়াত দেয়, এদের কথা যারা শুনবে, এদের দুনিয়ার জিন্দেগিটাও সফল, পরকালের জিন্দেগিটাও সফল। আর যারা দাঈদের কথা শুনবে না, এরা দুনিয়া তো ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। কারণ আমরা যে মানুষদেরকে দাওয়াত দেই, এটা আমাদের কাজ নয়। এই কাজটা হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের কাজ। যেই কাজ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যেই কাজ হযরতে নূহ আলাইহিস সালাম করেছেন, যেই কাজ মূসা আলাইহিস সালাম করেছেন, যেই কাজ ইউসুফ আলাইহিস সালাম করেছেন, যেই কাজ ইয়াকুব আলাইহিস সালাম করেছেন, যেই কাজ শীশ আলাইহিস সালাম করেছেন, যেই কাজ দাউদ আলাইহিস সালাম করেছেন, যেই কাজ ইদ্রিস আলাইহিস সালাম করেছেন, যেই কাজ ইউনুস আলাইহিস সালাম করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের কাজ দাওয়াত দেওয়া। যেই কাজটা আমরা করি, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব পরকালের আযাব ও গজব থেকে যদি বাঁচতে হয়, অবশ্যই আমাদেরকে আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকার উপরে চলে জিন্দেগিটা যদি সুন্দর করতে পারি, অবশ্যই আল্লাহ পাকের আযাব ও গজব থেকে আমি আপনি বাঁচতে পারবো। অন্যথায় বাঁচার কোনো সুযোগ নাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।